ভাইয়া তো মন খারাপ করবে। থাক। কিশোর, হ্যালো। হ্যাঁ আন্টি, কি? আমি 15 মিনিটের মধ্যে পার্কে চলে আসছি, তুই চলে আয় তাড়াতাড়ি। এই, আমি তো শাড়ি পরা, চেঞ্জ করতে হবে। আমি হাউসে যাচ্ছি, 20 মিনিট সময় দে। বাদ দে না কাজ ভাই, চলে আয় তাড়াতাড়ি। উফ, এই তাড়াতাড়ি খোলো খোলো খোলো। দেখি আরেকদিন ট্রাই করে। ধ্যাৎ, পড়ে থাক, পরে এসে না হয় দেখবো। হ্যালো, হাই। কি খবর দোস্ত? এই তো রে। দেখ, আমি আমার সাইকেলে কি লাগিয়েছি। এটা হচ্ছে সাইকেল ব্যাটারি। এটা আমার নিউ ইনভেনশন। তার মানে হলো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর, তাই তো? তুই সাইকেলে পেডেল করলে এই সার্কিট হয়ে ব্যাটারি চার্জ হবে, এই তো? হ্যাঁ, তুই কি করে জানলি? আরে জানি জানি, 8 বছর আগে আমার বড় ভাই তার কলেজের বিজ্ঞান মেলায় এই প্রজেক্টটা করে পুরস্কার পেয়েছিল। পরে শুনেছিলাম যে আমার চাচা তার স্কুলে এটা করেছিলেন। আমার মনে হয় ভাইয়া ওখান থেকে আইডিয়াটা চুরি করেছে। ওকে ওকে ওকে, যে যাই করুক, এটা আমি নিজে বানিয়েছি, ব্যাস। দেখ, আমি এখানে দুটো প্লাগ রেখেছি। যে কোনো মোবাইল বা অন্য কোনো ব্যাটারি চালিত ইলেকট্রনিক্সের যদি ইমার্জেন্সি চার্জের প্রয়োজন হয়, এখান থেকে তা নেওয়া সম্ভব। এই আইডিয়াটা অবশ্য নতুন, গুড, ভেরি গুড। অয়ন্তী, হুম? তুই কি জানিস আজকে ভাইয়া আমাকে একটা ল্যাপটপ গিফট করেছে? ওয়াও! এতদিনে আমার শখ পূরণ হলো। মানে ল্যাপটপ পেলাম আমি, আর শখ পূর্ণ হলো তোর। কারণ আজ থেকে আমি তোর সাথে স্কাইপে কথা বলতে পারবো। কেন, তোর ওই পটকাগুলো কই? পটকা? কোন পটকা? হ্যাঁ, ওই যে রন্টি মন্টি ফন্টি আর কে কে যেন আছে না, যাদের সাথে তুই রাত জেগে স্কাইপিতে কথা বলিস আর মাঝে মাঝে। কিশোর, তোকে তো আজকে ফ্রাই করে খাবো। কে তুমি? এখানে কিভাবে এলে? আমার নাম জানো কিভাবে? ভয় পেও না কিশোর, এসো আমার কাছে এসো। মানে
ভাবতে হবে। ঠিক আছে, ভাবতে থাকো। আজ আমি যাই, কাল আবার আসবো, তখন জানিও, ঠিক আছে? কাল তুমি আবার আসবে? কেন, কিভাবে? একদিনই সব জানতে চাও কেন? ঘুমাতে যাও, আর ল্যাপটপ অফ করে চার্জ দিও না। সারা রাত চার্জ দেওয়ার তো প্রয়োজন নেই, বিকেলে তো চার্জ দিয়েই বের হয়ে গিয়েছিলে। ঠিক আছে, ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। কানেকশন নিসনি কেন আগে বল? তোকে না বললাম স্কাইপে কথা বলবো কালকে। নেট কানেকশন ছাড়াই এক কন্যা এসে হাজির। নাম বললো নীলা। গভীর রাত পর্যন্ত কথা হলো। বলে কি জানিস, বলে আমার বন্ধু হবে। ইস, আমিও বলে দিয়েছি আমার একটা বন্ধু আছে, ওর নাম অয়ন্তী। একটু পাজি, বাট মনটা অনেক ভালো। এই ফাজলামো করিস না। বিশ্বাস কর অয়ন্তী, আমি সত্যিই জানি না ওই মেয়েটা কি। তুই একটা শয়তান, তুই একটা পাজি। নেট কানেকশন ছাড়াই তুই রাতের পর রাত তুই অন্য মেয়েদের সাথে কথা বলছিস, আর আমাকে তুই হাগর বাগর বলছিস না? থাক তুই তোর ল্যাপটপ বান্ধবী নিয়ে, আমি চললাম, বাই। আরে আরে অয়ন্তী, বাই, আসবি না কিন্তু। সব ভুল ছিল। কিশোর, ল্যাপটপে কিবোর্ডে এত প্রেশার দিয়ে কাজ করতে হয় না। নীলা, এত দেরি করলে যে? কেন? তোমার বন্ধু আছে না অয়ন্তী? না, আসলে ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। ওহ, থ্যাঙ্কস কিশোর, আমি অনেক খুশি হয়েছি। আমিও। কিন্তু এবার তোমার পরিচয়টা দাও। দেব, কিন্তু এই যে আমরা বন্ধু হলাম, আমাদের তো হাত মেলানো দরকার, তাই না? তুমি তো হাত বাড়িয়ে দিয়ে আবার হাতটা নিয়ে নিলে, এতে আমি খুব কষ্ট পেয়েছি। তাহলে তুমি তোমার ঠিকানা বলো, আমি কালই তোমার কাছে চলে আসবো। তখন এই রহস্যের জালটা খুলে যাবে। তোমার ল্যাপটপের ব্যাগটা কাছে নিয়ে এসো, আজই তুমি আমার সাথে দেখা করতে পারবে। ল্যাপটপের ব্যাগ? বলো, এবার তোমার ঠিকানা বলো। ব্যাগের পাশে একটা পকেট আছে, ওই পকেটে একটা হেডফোন পাবে, দেখো। এটা তো আগে দেখিনি। ওটা তোমার কানে লাগাও। এবার কম্পিউটারের জি ড্রাইভে যাও, দেখো ওখানে G1 নামে একটা ফোল্ডার আছে, ওখানে ক্লিক করো। কিশোর, তুমি সত্যি আমাকে বন্ধু ভেবেছো তো? আমি কখনো মিথ্যে বলি না। এবার পাসওয়ার্ডটা লিখো, বলো। G12020। 2020।
আমি এসেছি নীলা। নীলা, আচ্ছা এই জায়গাটা কোথায়? আমি কিভাবে এখানে এলাম? তুমি জায়গাটা ঘুরে দেখতে চাও? হ্যাঁ, দেখতে চাই। চলো। চলো। এখন থেকে আমাদের প্রতিদিন এভাবে দেখা হবে। প্রতিদিন? আচ্ছা, তোমাকে এখন যেতে হবে, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। পাসওয়ার্ডটা মনে আছে তো? পাসওয়ার্ডটা ক্লিক করলে আমি তোমার সামনে চলে আসব, আর হেডফোনটা কানে নিয়ে পাসওয়ার্ড ক্লিক করলে তুমি আমার সামনে চলে আসবে। বিশ্বাস কর, আমি চোখ খুলে দেখি আমি আমার ল্যাপটপের সামনে চেয়ারে বসে আছি, ঠিক যেভাবে বসেছিলাম। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি কিন্তু ঠিকই বিশ্বাস করতে পারছি, কারণ আমিও একবার রাতে এরকম একটা স্বপ্নের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম। তারপর সেখানে দেখি এক পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আমি ঘুরছি তো ঘুরছি, হঠাৎ দেখি দূর থেকে একটা পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে একটা রাজকুমার আসছে। সেই সুপুরুষটি যখন তার ঘোড়ার পেছনে আমাকে নিয়ে উড়াল দিতে শুরু করলো, ঠিক তখনই আমি টের পেলাম আমার কানে কে যেন মোচড় দিচ্ছে। চোখ খুলে দেখি মা আমার পাশে দাঁড়িয়ে কানে মোচড় দিচ্ছে। ঘড়িতে তখন সকাল 9টা বাজে। এই শোন শোন শোন, আচ্ছা সত্যি করে একটা কথা বলবে? তুমি কোথায় থাকো? আজকে বলা যায়। তুমি শুনতে প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত, বল। আমি আসলে তোমাদের মতো মানুষ নই, আমি একটা সফটওয়্যার। তোমাদের মতো একজন বুদ্ধিমান মানুষ মিস্টার রনি আমাকে তৈরি করেছেন। মানুষ নও, সফটওয়্যার?
মিস্টার রনি ছিলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমাকে বানানোর পর একসময় তিনি পাগল হয়ে যান। সম্ভবত কিছুদিন আগে তিনি সুইসাইড করেছেন। এরপর থেকে আমি একা। এখন তোমাকে বন্ধু হিসেবে পেয়ে আমার অনেক ভালোই লাগছে। কিশোর, তুমি কি আমার সাথে আর কথা বলবে না? কেন কথা বলবো না কেন? সফটওয়্যার হলেও তো তুমি আমার বন্ধু, সবসময় বন্ধু হিসেবেই থাকবে। সত্যি কথা বলতে কি জানো, পুরো বিষয়টা না আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে। নীলা শোনো, আমি এখনই তোমার কাছে আসতে চাই। চলে আসো। আচ্ছা, রনি গোমেজও কি তোমার বন্ধু ছিলেন? উনি আমাকে খুব ভালোবাসতেন। আমি ওনার জন্য কেঁদেছিলাম, কিন্তু কেউ আমার কান্না দেখতে পায়নি। কেন? যন্ত্রের চোখে কি জল থাকে যে জল বেরোবে? ওকে প্রায় আমি আমার নিজের মধ্যে নিয়ে নিতাম। আমার অনেক ভালো লাগতো। নিজের মধ্যে নিতাম মানে? ঠিক তোমাকে যেভাবে নিজের কাছে নিয়ে নেই সেভাবে। কিন্তু এই যন্ত্রটা দিয়ে আমি কিভাবে তোমার কাছে আসি? ওটার নাম মমো। মমো মানে মনের মধ্যে। এই যন্ত্রটা কানে দিয়ে আমাকে ডাকলে তোমার অবচেতন মন প্রকটভাবে আমার কথা চিন্তা করতে থাকে, আর চিন্তার রাজ্যটাও হয়ে যায় বাস্তব থেকে স্পষ্ট। আমি তোমার কাছে আসছি নীলা। নীলা, নীলা তুমি কোথায় গেলে? নীলা তুমি কোথায় হারিয়ে গেলে? নীলা, আমি এখানে থাকতে চাই না, আমাকে আমার পৃথিবীতে নিয়ে চলো। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি বলেছিলে আমি তোমাকে দেখতে পাবো। আমাকে দেখা বা না দেখা সব তোমার ব্যাপার। মানে? মানে হলো তুমি আমাকে মন থেকে দেখতে চাওনি। তুমি এসব কি বলছো নীলা? তুমি আমাকে যেভাবে কল্পনা করবে ঠিক সেভাবে উপলব্ধি করতে পারবে, কিন্তু তুমি তো আমাকে সেদিনের মতো গভীরভাবে মনের মধ্যে আঁকোনি, তাই আমাকে দেখতে পাচ্ছ না। ভালো হয়েছে, তুমি আমাকে আমার পৃথিবীতে নিয়ে চলো। আমি এখানে থাকতে চাই না। আমি নেয়া বা না নেয়ার কেউ নই, তুমি সব। কিশোর, এত রাতে জেগে জেগে কার সাথে কথা বলছিস? রাত 3টা বাজে, ঘুমিয়ে পড়। কিশোর, কিরে কথা বলছিস না কেন? আমি এখনই শুয়ে পড়ছি ভাইয়া, তুমি ঘুমোতে যাও। ঠিক আছে, এক্ষুনি শুয়ে পড়বি কিন্তু। আচ্ছা। খুব ভয় পেয়েছো তাই না? তুমি খুব মজা পেয়েছো তাই না? এই, তুমি আজ আমার সামনে আসলে না কেন? জানো, আজ তোমাকে আমি অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেতাম, কিন্তু তুমি তো আজকে আমাকে মন থেকে চাইলে না। চাইলে হতো। সরি নীলা, আর এমনটি হবে না। ওকে, যাও এখন ঘুমোতে যাও। গুড নাইট। গুড নাইট।
ঠিক আছে, তোর যেহেতু কাজ আছে তুই তাহলে ফোনটা রাখ। এই ফাজলামো করবি না, আমি কিন্তু একদম খুন করে ফেলবো। ফোন পরে করিস, তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলাই হয়নি। নীলার সঙ্গে কাল কথা হলো, ও আসলে একটা সফটওয়্যার লেটেস্ট ভার্সন। কি অদ্ভুত তাই না? তা তুই কি ওই লেটেস্ট ভার্সন রোবটের প্রেমে পড়ে গেছিস নাকি? আরে তোকে বললাম না, সে একটা সফটওয়্যার মাত্র, ও খুব ভালো মেয়ে। রোবট আবার ভালো মেয়ে? ঠিক আছে, বিশ্বাস তো করলি না, আমি কালই ওর সঙ্গে তোকে ইন্ট্রোডিউস করে দেবো। যা এখন ঘুমোতে যা। মানে কি? আই আর একটু কথা বল না দোস্ত প্লিজ। না আসলে ওই নীলার সঙ্গে সারাদিন কথা হয়নি তো, ওর সঙ্গে একটু কথা বলতে হবে। রাখি। কেন? দেরি হলে তোর সফটওয়্যার কি ঘুমিয়ে পড়বে? কাল সকালে ওর অফিস আছে। উফ, এই সুন্দরী মেয়েদের বেলায় তোদের ছেলেদের একই রূপ, হোক সে রোবট আর মানুষ। এই দেখো, এখনই জেলাস ফিল করছিস? তুই নিশ্চয়ই জানিস আমার বাবার একটা লাইসেন্স করা ফুল লোডেড পিস্তল আছে। হ্যাঁ, তা ওই রিভলভার দিয়ে তুই কাকে গুলি করবি? আমাকে নাকি আমার ল্যাপটপের ওই সফটওয়্যারকে? দুজনকেই। হ্যালো আন্টি, ফোনটা রেখে দিলি? নীলা, নীলা, নীলা তুমি কোথায় হারিয়ে গেলে? নীলা, আমি তোমার সামনে আসতে পারছি না কিশোর। কেন? এটা ঠিক না কিশোর, তুমি আমাকে নিয়ে যা ইচ্ছা তাই ভাবতে পারো না। প্লিজ কিশোর, তুমি তোমার ভাবনায় পোশাক পরাও। আমি সরি নীলা, আমি কান ধরছি, বিশ্বাস করো আমি আর কখনো এমন করে ভাববো না। কিশোর, I'm really sorry. কিশোর, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার কাছ থেকে এরকম আশা করিনি। I'm really sorry. ইটস ওকে। ফোন ধরছে না। পিক আপ দ্য ফোন, পিক আপ দ্য ফোন। কিশোর, পিক আপ দ্য ফোন।
কি হলো? অমন করে কি দেখছো? সত্যি আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার কল্পনায় তৈরি। এখানে এতটুকু মিথ্যে নেই। তুমি তো সব কিছু করেছো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, হুম। তুমি কোথায় থাকো? আমি তোমার এখানে। কিন্তু তুমি ভালোবাসার মধ্যে কোনো প্রশ্ন থাকতে হয় না। হুম, চলো হাঁটি। নীলা, হুম? কি অদ্ভুত তাই না? এই যে আমাদের জগৎ বাস্তব নয়, অলিক কল্পনা। তোমাদের জগৎটা যে আসল, এটা তোমাকে কি বলবো? হয়তো তোমাদের ওই জগৎটাই স্বপ্ন। একদিন ঘোর কেটে গেলে দেখবে কিছুই নেই, সব শূন্য। নীলা, কি ব্যাপার? নীলা আজ আসছে না কেন? বিষয়টা অয়ন্তীকে জানালে কেমন হয়? অয়ন্তী, তুই বিশ্বাস কর প্লিজ, আমি যা বলছি পুরোটাই সত্যি। একবার বলছিস ও তোর মনের ভিতরেই থাকে, একবার বলছিস ও তোর আজব ল্যাপটপে পাওয়া একটা সফটওয়্যার, আবার বলছিস স্পর্শ করেছিস। কোনটা বিশ্বাস করবো? দেখ অয়ন্তী, তুই আমার খুব ভালো বন্ধু, তাই আমি বিশ্বাস করে তোকেই শুধু আমি নীলার কথাটা বলেছি, আর কাউকে বলিনি। আর তুই আমাকে বিশ্বাস করছিস না? আচ্ছা ঠিক আছে, তোকে বিশ্বাস করতে হবে না। এখন শুধু তুই আমাকে বল যে আমি কি করে সেই সফটওয়্যারটা খুঁজে পাবো। আমার মনে হয় ভাইরাস অ্যাটাক করেছে। একটা কাজ কর, ওই লেটেস্ট একটা অ্যান্টিভাইরাস স্কাইলাইট 2020 ওটা ইনস্টল করে নে, তোর কাজ হয়েও যেতে পারে। ওকে, গুড আইডিয়া, আমি এক্ষুনি করে নিচ্ছি। এই আই কিশোর, যাচ্ছিস কোথায়? আর একটু সময় বস না। আহারে, তোর সাথে কথা আছে। এই কিশোর, আই কিশোর। ভেবেছিলাম আজ তোকে কথাটা বলবো, কিন্তু আমার ভালোবাসার কথাটা শোনার সময় কোথায় তোর? কিশোর, তুমি
তুমি এসেছো নীলা? কোথায় ছিলে তুমি? আমার জন্য অনেক চিন্তা হচ্ছিল বুঝি। অনেক। পরে ওয়ারেন্টি বললো এই স্কাইলাইট অ্যান্টিভাইরাস ইনস্টল করতে, তার আগেই তুমি এসে পড়েছো। থ্যাঙ্কস নীলা। আসলে আমি তোমাকে অনেক। বলো কিশোর, আমাকে কি বলো? আসলে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি নীলা। কিশোর, দ্রুত তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আমার সময় খুব কম। কেন? সময় কম কেন? কিশোর, খুব ডেঞ্জারাস একটা ভাইরাসে আক্রান্ত আমি। তোমার হাতের ওই অ্যান্টিভাইরাসে কোনো কাজ হবে না, আরও আপডেট অ্যান্টিভাইরাস লাগবে। আমার সময় মাত্র 48 ঘন্টা। এর মধ্যে যদি কোনো ব্যবস্থা না করতে পারো, ফাইনালি আমি ক্র্যাশ করব। তোমাকে কোন ভাইরাস অ্যাটাক করেছে? রান 13, খুব ডেঞ্জারাস। আমি খুব বেশিক্ষণ অ্যাক্টিভ থাকতে পারবো না। খুব বেশি ইম্পর্ট্যান্ট হলে আমাকে ডেকো, আমি চলে আসবো। আর শোনো, যা করার কাউকে না জানিয়ে করো। আমি চাই না আমার কথা আর ল্যাপটপের কথা কেউ জানো। জানলে তোমার কাছ থেকে আমাকে অনেক দূরে সরিয়ে নিতে চাইবে। ওকে, কিন্তু জীবন ফোল্ডার তো ছিল না। এখন ঠিক আছে, প্লিজ কিশোর, ডু সামথিং। মিস করবো তোমায়। বাই। তুমি ভালো রেজাল্ট করে তুমি তোমার কথা রেখেছো, তাই আমিও আমার কথা রাখলাম। এই নাও তোমার ল্যাপটপ, থ্যাঙ্কস ভাইয়া। র্যাম 2 টেরা। 2 টেরা র‍্যাম। চরম ভাইয়া, চরম। রনি গোমেজ, বিখ্যাত কম্পিউটার ইঞ্জিনিয়ার, 2 মাস আগে মারা গেছে। তো আমাদের অফিস তার সমস্ত সম্পত্তি লটে কিনে নিয়েছে, আর আমিও ওই নামমাত্র দামে অফিস থেকে পেয়ে গেলাম। হ্যালো। কি রে, হ্যাঁ বল। 2 দিন হয় তোর কোনো খোঁজ খবর নেই। আমি তো তোর বন্ধু, তাই না? আমি কি মাঝে মাঝে ফাজলামো করতে পারবো না তোর সাথে? নীলার খুব বিপদ রে অয়ন্তী, আর মাত্র 2 ঘন্টা পর ক্র্যাশ করবে। মানে? নীলা তুমি এসছো? কিশোর, নীলা কেমন আছো তুমি? নীলা, আর মাত্র 1 ঘন্টা 55 মিনিট 7 সেকেন্ড বাকি। সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে কিশোর, প্লিজ কিছু একটা করো। কিশোর, তুই আমাকে আগে বলিসনি কেন? আমি না তোর বন্ধু? প্লিজ অয়ন্তী, হেল্প মি প্লিজ। তুই কি জানিস কোন ভাইরাস অ্যাটাক করেছে? হ্যাঁ, রান 13, কিন্তু আমি কিছুই করতে পারছি না। অনেকের কাছেই গিয়েছি, কেউ এর নামই জানে না। খুবই জটিল ভাইরাস। কিন্তু আমার মামা বুয়েটের টিচার, কম্পিউটার নিয়ে গবেষণা করছেন। এক কাজ করি, তার কাছে দিলে একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। কিশোর, দ্রুত চল। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে অয়ন্তী, আমি এখনই আসছি। ওকে ওকে, বাই। নীলা, আমি একটু বের হচ্ছি, লাস্ট চেষ্টাটা করে দেখি। আমার খুব ভয় করছে কিশোর। আচ্ছা, আমি যদি তোমাদের মতো মানুষ হতাম, তাহলে কি আমাকে এত সহজে মরে যেতে দিতে? আমিও তোমাকে খুব ভালোবাসি কিশোর, ভালো থেকো। এখনকার সময়ের সবচেয়ে জটিল ভাইরাস হচ্ছে রান 13। আনফর্চুনেটলি গত সপ্তাহে আমি এটার একটা সাকসেসফুল অ্যান্টিভাইরাস আবিষ্কার করতে পেরেছি।
এটার নাম দিয়েছি ক্যাম্বেল 24। অটোরান Y2K, তোমাদের এই ভাইরাস রান 30, এগুলোর সমস্ত ভাইরাসগুলোকে ডিকটেট করে ট্রাবল শুট করে ক্লিন করতে সময় লাগে মাত্র 2 মিনিট। মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটা নিয়ে আমাদেরকে এখনই যেতে হবে। আমিও যাবো তোর সাথে। আচ্ছা, তোমাদের তো তাড়াহুড়া কিসে? মামা, আমাদের একটা বন্ধুকে বাঁচাতে হবে। কত মিনিট বাকি? 42 মিনিট 11 সেকেন্ড। মানে মামা, আমি তোমাকে সব পরে বলবো, আমি এখন আসি। না ভাই ভাই কেউ বাসা নেই, না ওরা ফিরতে রাত হবে। চল দ্রুত করে চল, দ্রুত চল। হ্যাঁ অন্তি, জলদি আয়, জলদি আয় অন্তি। ও শিট, ইলেকট্রিসিটি নেই। ল্যাপটপ অন হচ্ছে না। একদমই চার্জ নেই। ও শিট, আমি ভুলে ল্যাপটপটা অন করে গিয়েছিলাম। উফ, কেন যে এমন হয় আমার। ও শিট, এখন কি করা যায়? অন্তি কি করবো এখন আমি? আইডিয়া, কি? সাইকেল ব্যাটারি। সাইকেল ব্যাটারি? আমি এখানে আসছি, তুই ল্যাপটপে চার্জ দিয়ে যাবি। অন্তি তাড়াতাড়ি কর, আয় আয় তাড়াতাড়ি, তাড়াতাড়ি কর। এনে অন্তি পেডি কর, জোরে পেডি কর। হচ্ছে, আমি প্যাডেল ঘোরাচ্ছি। নে হচ্ছে। এবার দ্রুত অ্যান্টিভাইরাসটা ইনস্টল কর। ও অন্তি, ইনস্টল হতে এখনো 1 মিনিট বাকি। Oh no! এই যে শুনছেন,
এক্সকিউজ মি ভাইয়া, এই যে ভাইয়া, আচ্ছা 12 নম্বর রোড আর 35 নম্বর বাড়ি এটা কোন দিকে বলতে পারবেন? সোজা যায় বায়ে মোড় নিবেন, কিছু দূর আগাইলেই 12 নাম্বার রোড। বারো নাম্বার রোডে 35 নাম্বার বাড়ি, সেই বাড়ি